দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জুবায়ের সানি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, মঙ্গলবারও এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। এছাড়া ইতিমধ্যে জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 12 থেকে 14 ঘন্টার যে ধকল জার্নির, সেটা হচ্ছে উনি এখন নিতে সক্ষম নন। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে তার শারীরিক অবস্থা এখন কেমন বলে জানতে পেরেছেন? বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যেটি জানা যাচ্ছে যে তার অবস্থা যেরকম ছিল স্থিতিশীল, কিন্তু যে প্রশ্নটা হচ্ছে যে যেহেতু লন্ডনে যাওয়ার ক্ষেত্রে তার 13 ঘন্টার একটি জার্নি রয়েছে, সেই জার্নিটি করার মতো আসলে শারীরিক অবস্থা তার রয়েছে কিনা। যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে মেডিকেল বোর্ড আসলে এই বিষয়ে অনেকটাই সন্দিহান। সে কারণে কিন্তু জানেন যে বেশ কয়েকবার সময় দেওয়া হলেও খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি এখন পর্যন্ত আসেনি। তাকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তার চিকিৎসা যে দেওয়া হচ্ছে তার অবস্থা কিছুটা বলা যায় যে স্থিতিশীল রয়েছে। কিছুক্ষণ আগেই তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি হাসপাতাল থেকে বের হলেন, তখন আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীদের একটা ভিড় ছিল। একই সঙ্গে একজন রিক্সা চালক তিনি এখানে অনেকদিন ধরেই বসেছিলেন খালেদা জিয়াকে দেখার জন্য। তাকে জুবাইদা রহমান কাছে ডেকে নিয়েছিলেন, তাকে আশ্বস্ত করেছেন খালেদা জিয়ার ব্যাপারে। সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, নেতাকর্মীদের আগ্রহ রয়েছে বেগম খালেদা জিয়ার আসলে কি অবস্থা সেই বিষয়টি। ডাক্তাররা আসলে আজকে জানেন যে বিএনপির যে মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান তিনি কথা বলেছেন, তিনিও যেটা বলেছেন যে তার অবস্থা স্থিতিশীল। হয়তোবা আজকের দুপুরের দিকে তার ডাক্তারের যে টিমটি রয়েছে সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ তিনি কথা বলতে পারেন, তখন আসলে আরো বিস্তারিত বোঝা যাবে যে তার শারীরিক অবস্থা কি। আরেকটা বিষয় যে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কিন্তু আজকের মিডিয়া সেলের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে ডিসেম্বরেই তিনি ফিরতে পারবেন। সে বিষয়টা নিয়েও নেতাকর্মীদের আগ্রহ রয়েছে। এখন মধ্যরাত প্রায় 12টার বেশি বাজে, এখনও কিন্তু নেতাকর্মীরা এখানে অনেকেই রয়েছেন। তাদের সবারই একটা চিন্তার বিষয় যে বেগম জিয়ার শারীরিক অবস্থা, তারেক রহমানের দেশে ফেরা, নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে। কিন্তু যতটুকু আমরা তথ্য পাচ্ছি যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। কিছুক্ষণ আগে দেখলাম যে ডক্টর জুবাইদা রহমান তিনিও বের হয়ে গেলেন, তার সঙ্গে নেতাকর্মীরা ছিলেন। এবং কিন্তু যে বিষয়টি যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটি নিশ্চিতভাবেই বলা যায় যদি সিদ্ধান্ত হতো, কারণ জানেন যে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিন্তু নানা কারণে তাকে এখন পর্যন্ত লন্ডনে নেওয়া হয়নি। এখন এখানে যদি তাকে ভালো চিকিৎসা দেওয়া যায় সেক্ষেত্রে সেটাই কন্টিনিউ করা হবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। খুব শীঘ্রই যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না সেটি একরকম নিশ্চিত, এটি আসলে বলাই যায়। তো এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে।